নানা দূষণ ও শোষণে রুগ্ন প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব জীবনাচার। প্রকৃতি ও জীবন ক্লাবের ঢাকা সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভায় ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আর প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সবুজায়ন আন্দোলনের সারথীরা। আফরোজা হাসির রিপোর্ট। সভ্যতার অগ্রযাত্রার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দখল দূষণ আর প্রকৃতি ধ্বংসের নানা অপতৎপরতা। অনিয়ন্ত্রিত লোভ আর অদূরদর্শিতায় পুরো সভ্যতা যখন হুমকিতে, তখন নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন সহ দেশ বিদেশে প্রকৃতি ও জীবন ক্লাবের পরিবেশ বান্ধব নানা কর্মযোগ্য। পরিবেশ প্রতিবেশ রক্ষার এই অভিযাত্রাকে আরও কার্যকরী ও গতিশীল করতে ঢাকার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের নানা কার্যক্রম তুলে ধরা হয় প্রামাণ্যচিত্রে। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাছ আমাদের ঢাকা শহর থেকে কিন্তু হারিয়ে গেছে অলমোস্ট। আমরা ইট আর পাথরের একটা জঞ্জাল একটা শহরে বসবাস করছি। আমরা বায়ু দূষণ দেখি, শব্দ দূষণ দেখি, মাটি দূষণ দেখি। দূষণে কিন্তু জর্জরিত আমরাই কিন্তু দূষণ করছি, আমরাই কিন্তু আবার এর থেকে পরিত্রাণ চাচ্ছি। কিন্তু আমি যদি সচেতন না হই এবং আমার আশেপাশের যারা আছেন তাদের যদি সচেতন না করি, তাহলে এই দূষণ তো কখনোই কমবে না। কাজটা করবে কে? কাজটা তো কাউকে না কাউকে করতে হবে। সেই কারণেই কিন্তু আমাদের এই ক্লাব। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সেই ৭১-এর মতো আমরা কিন্তু সবাই যেন এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য একসাথে ঝাঁপিয়ে পড়ি। হুমকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় করণীয় বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মুকিত মজুমদার বাবু ও সংশ্লিষ্টরা। ক্লাব প্রতিষ্ঠা করার ইচ্ছা, প্লাস একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র ওখানে করতে চাই। প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে কি সাহায্য পেতে পারি? বিভিন্ন জেলায় স্বাস্থ্যসেবা কেন্দ্র নাই কিন্তু, তো সেখানে যদি এখন ধরেন আপনি কোটালীপাড়ায় যদি করতে চান স্বাস্থ্যসেবা কেন্দ্র, সেটা করতে পারেন, কিন্তু সেটা আমরা সাহায্য করব এখান থেকে, নানা ধরনের সাপোর্টের ব্যাপার যেটা, কিন্তু মূল কাজটি কিন্তু করতে হবে আপনি করলে আপনাকে। প্রিয় যে মিউজিক, যেটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। আমি এখানে এসে জানলাম আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। ওনার কাজটা একটু অডিও অথবা ভিডিও আকারে ধারণ করা যায়। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে, ওখানে পাঠালেও হবে। প্লাস আমাদের মিউজিক ক্লাবেরও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমরা আপনাকে একটা লিফলেটের মাধ্যমে এবং একটা ইমেইলের মাধ্যমে সব কিছু পাঠিয়ে দিব। পুরাতন ঢাকায় না, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই মানুষের সাথে বানর একসাথে বসবাস করে। তো এটা আসলে সমস্যা। আমরা বানরের জায়গা দখল করে ফেলছি, বানর আসলে আমাদের জায়গা দখল করে নাই। আমরা চেষ্টা করব বন অধিদপ্তরের মাধ্যমে এই সমস্যার সমাধান করা। বেস্ট ওয়ে হচ্ছে ম্যাগাজিনটা সাবস্ক্রিপশন করা, কারণ এইটাতে ক্লাবের সমস্ত আপডেটগুলো চলে আসবে। প্রকৃতিবার্তা.com নামে একটা অনলাইন পোর্টাল আছে, এইটার মধ্যেও আমাদের সবকিছু আপডেট থাকে। অন্যান্য এনজিও গুলোতে যেটা হয়, এত টাকা দিচ্ছি সেটার এগেনস্টে কিছু টাকা দেওয়া হয়, বাট আমাদের এআইজিতে এটা নেই। আমরা যা দিচ্ছি তাই নিচ্ছি তার কাছ থেকে, তার সুবিধা মতো সে যেটা পে করতে পারবে। পরে র্যাফেল ড্রয়ে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আত্মমানবতার সেবায় ভবিষ্যতেও নিরলস কাজ করে যাবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।